থাকতেন। ওনার সাথে ওনার ছেলেও থাকতো, যার নাম হলো সোনু। সে কিন্তু পড়াশোনায় মোটেও ভালো ছিল না, আর নিজের স্কুলের হোমওয়ার্কও একদম করতো না। কিন্তু ওর ভগবানের প্রতি খুবই বিশ্বাস ছিল। ও প্রতিদিন ভগবানকে একটা করে লাড্ডু দিত আর প্রার্থনা করত। ভগবান, সব সময় তোমার কৃপা দৃষ্টি আমার উপর রেখো। আমি পড়াশোনায় একেবারেই ভালো নই। ভগবান, তুমি এমন কিছু চমৎকার করো যাতে আমি সবার থেকে ভালো হয়ে যাই। আমি এইভাবেই তোমার কাছে রোজ প্রসাদ দেব। সোনু লাড্ডু দিত, তারপরে নিজের স্কুলে চলে যেত। সোনু ভগবানকে খুবই বিশ্বাস করত, কিন্তু পড়াশোনায় খুবই দুর্বল ছিল। পড়াশোনার কোনো কিছুই ভালো করে মনে রাখতে পারত না। ও মনে মনে ভাবতো, ভগবান, আমাকে পড়াশোনায় ভালো করে দাও না। সোনু প্রতিদিন ভগবানের কাছে এই প্রার্থনাই করত। একদিন ও লাড্ডু নিয়ে মন্দিরে আবার পুজো দিতে যায়, আর সেখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তখনই ওর কাছে একটা পেন্সিল চলে এলো। ও চোখ খুললো আর বলল, আরে, এই পেন্সিলটা কার? কোথা থেকে এলো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই পেন্সিলটা তো খুব আলাদা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমিই রেখে দিচ্ছি। সোনু সেই পেন্সিলটা নিজের সাথে নিয়ে গেল। ও বাড়িতে গিয়ে পড়াশুনো করতে বসলো, আর ওই পেন্সিল দিয়ে লিখতে শুরু করলো। আর হঠাৎ সেই পেন্সিলটা চকচক করে উঠলো আর নিজে থেকে লিখতে লাগলো। হোমওয়ার্ক সম্পূর্ণ হয়ে গেল। সোনু অবাক হয়ে বলল, আরে, এ কি? এই পেন্সিলটা তো আমার সব কাজ করে দিয়েছে। মনে হচ্ছে এটা জাদু পেন্সিল। সোনু এবার অন্য একটা খাতা বের করলো। পেন্সিল আবার একইভাবে লিখতে শুরু করলো, আর সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেল। এবার ও বিশ্বাস করতে লাগলো যে এটা জাদুর পেন্সিল। ও খুশি হয়ে বলতে লাগলো, ধন্যবাদ ভগবান, এই জাদু পেন্সিলটা তুমি আমাকে দিয়েছো। একদিন ও যখন স্কুলে গেল, তখন মাস্টার মশাই সোনুকে বললেন, সোনু, তোমার সব হোমওয়ার্ক গুলো দেখাও। সবগুলো ঠিকঠাক করেছো কিনা? ঠিক আছে মাস্টার মশাই, এক্ষুনি দেখাচ্ছি। মাস্টার মশাই যখন সোনুর খাতা দেখলেন, তিনিও অবাক হয়ে গেলেন। ওনার মনে হলো কিছু গন্ডগোল আছে। উনি সোনুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সোনু, এটা বলো দেখি, আমাদের জাতীয় পাখির নাম কি? তখন সোনু কিছু মনে করতে পারল না আর বলল, আমার মনে নেই। মাস্টার মশাই সোনুকে খুব বকা দিলেন সমস্ত বাচ্চার সামনে। সোনুর চোখে জল চলে এলো, আর ও নিজের ভুল বুঝতে পারলো। মন্দিরে গিয়ে ভগবানের কাছে সোনু হাত জোড় করে ক্ষমা চাইলো। ও বুঝতে পারলো ভগবান ওকে কি শিক্ষা দিতে চেয়েছেন। ও জাদুর পেন্সিল এটা বলে ফিরিয়ে দিল, ভগবান এই পেন্সিলটা শুধু লেখার কাজ করবে, আসল পরিশ্রম তো আমায় করতে হবে। আমাকেই পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, আর তাহলেই তো আমি ভালো নাম্বার পাবো, আর আমি আমার মা বাবার নাম উজ্জ্বল করতে পারবো। তারপরে আর কি, ও মন দিয়ে পড়াশুনো শুরু করে দিল, আর খুব যত্ন করে নিজের হোমওয়ার্কও সম্পূর্ণ করত। মন দিয়ে পড়াশুনো করবার জন্য ও ক্লাসে ফার্স্ট হতে লাগলো। ওর বাবা মা ওকে নিয়ে গর্বিত হলেন। ওর বাবা ওর মাথায় হাত দিয়ে প্রশংসা করলেন। মন দিয়ে পরিশ্রম করলে মানুষ জীবনে সবকিছু করতে পারে। কথায় আছে, জীবন পরীক্ষা নেয়। এই জন্য জীবনে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদ